হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 11 শিক্ষার্থীরা, আজকে আমি ট্রিগোনোমেট্রি স্টার্ট করছি। এর আগে ট্রিগোনোমেট্রির অলরেডি একটা ক্লাস হয়ে গেছে। সেই ক্লাসটিতে আমরা ট্রিগোনোমেট্রি ডিসকভারি নিয়ে আলোচনা করেছিলাম। ট্রিগোনোমেট্রি কীভাবে আবিষ্কার হলো সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এছাড়া এর আগে আমরা তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছিলাম, যে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে 40 মার্কসের এক্সাম হয়। ঠিক আছে, তো যারা যারা সেই ভিডিওগুলো দেখোনি অতি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে তারপর আজকের এই ক্লাসটি করবে। দেখো, তোমাদের ইউনিট 1 থেকে কি আছে, সেটস অ্যান্ড ফাংশনস আছে, এখান থেকে 15 মার্কস থাকবে। তারপর এখানকারই একটা সাব টপিক ট্রিগোনোমেট্রিক ফাংশন, এইটা নিয়েই আজকে আমাদের পড়াশোনা। দেখো, ট্রিগোনোমেট্রি আজকে আমি স্টার্ট করব। ট্রিগোনোমেট্রির যেগুলো করতে হবে, এই 8টা চ্যাপ্টার তোমাদের করতে হবে। আমি এই 8টা চ্যাপ্টার খুব সুন্দরভাবে তোমাদের করিয়ে দেব। ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে এবং একটু ধৈর্য নিয়ে ক্লাসগুলো করবে, দেখবে খুব ইজি হয়ে যাবে তোমার কাছে ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, ট্রিগোনোমেট্রি ইজি করার দায়িত্ব আমার, কিন্তু পড়ার দায়িত্ব তোমার। ঠিক আছে, তো আজকে ট্রিগোনোমেট্রি কোন পরিমাপ, এই অধ্যায়টা আমরা আজকে করব। চলো শুরু করা যাক। দেখো, এই চ্যাপ্টারটি স্টার্ট করার আগে তোমাদের অ্যাঙ্গেল সম্পর্কে ধারণা থাকতে হবে। অ্যাঙ্গেল জিনিসটা কি? ঠিক আছে, দেখো, আমি যদি একটা রেখা নেই, এবার এই রেখাটাকে আমি রোটেট করব। দেখো রোটেট করছি। এবার আমি যতটা রোটেট করলাম, যে অ্যামাউন্টে আমি রোটেট করলাম, সেই অ্যামাউন্টটাই হচ্ছে অ্যাঙ্গেল। আর দেখো, এই রোটেশনটা আমি এই দিকেও করতে পারি, ঠিক আছে, সেম অ্যাঙ্গেল নিলাম, ওইদিকে যতটা অ্যাঙ্গেল আছে এইদিকেও অতটা অ্যাঙ্গেলই নিলাম। তো রোটেশনটা করলাম আমি এইদিকে। ঠিক আছে, তো দেখো দুটো কন্ডিশন তৈরি হলো। দেখো, তোমরা ঘড়ির কাঁটা দেখছো, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটা এই দিকে ঘোরে, তাই তো? এই দিকে তো ঘোরে না, এদিকে ঘোরে ঘড়ির কাঁটা না, ঘড়ির কাঁটা ঘোরে কোন দিকে? এই দিকে, তাই তো? তোমরা মনে রাখবে, তোমরা যে রোটেশনটা করেছো, আমি যে রোটেশনটা করলাম, এই রোটেশনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে যে অ্যাঙ্গেলটা গঠিত হয়, সেটাকে বলা হয় পজিটিভ অ্যাঙ্গেল। ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে। আর ঘড়ির কাঁটার দিকে হলে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, সেটাকে বলা হয় নেগেটিভ অ্যাঙ্গেল, AGLE। ঠিক আছে, মনে থাকবে সবার? দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে কি ইনিশিয়াল বাহু বা প্রাথমিক বাহু। আমরা রোটেট করেছি এই বাহুটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবার বাহুটা এখানে চলে গেছে, তাহলে এটাকে বলবো আমরা কি? অন্তিম বাহু। যেহেতু রোটেশনটা এই দিকে হয়েছে, যার ফলে যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়েছে, যার ফলে যে কোণটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলবো ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ। আর যদি রোটেশনটা ঘড়ির কাঁটার দিকে হলে যে কোণটা তৈরি হয় সেটাকে আমরা বলবো নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ। ক্লিয়ার সবার? মনে থাকবে? আচ্ছা, এবার কোণ নির্ণয়ের জন্য তিনটা পদ্ধতি আছে। দেখো, 1 নম্বর পদ্ধতি, যেটাকে বলা হয় ইংলিশ সিস্টেম। তিনটা সিস্টেম আছে, ইংলিশ সিস্টেম। 2 নম্বর ফ্রেঞ্চ সিস্টেম। 3 নম্বর সার্কুলার সিস্টেম। ঠিক আছে, এই তিনটা সিস্টেম, ইংলিশ সিস্টেম, ফ্রেঞ্চ সিস্টেম, সার্কুলার সিস্টেম। এই কোণ নির্ণয়ের জন্য এই তিনটা সিস্টেম আমাদের ফলো করতে হবে। দেখো, প্রথম যে সিস্টেমটা ইংলিশ সিস্টেম,
ইংলিশ সিস্টেম নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। ইংলিশ সিস্টেম, যেটাকে তোমরা বাংলাতে পড়েছো ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে। ইংলিশ সিস্টেম যেটাকে তোমরা বাংলাতে পড়েছো ষষ্ঠিক পদ্ধতি। অ্যাকচুয়ালি পদ্ধতিটাতে কি বলা হয়েছে দেখো, আমরা এক্স অ্যাক্সিস টানলাম, ওয়াই অ্যাক্সিস টানলাম, ওকে। এই যে কোণটা, এটাকে এক সমকোণ বলা হয়, এটা তো তোমরা জানো। তো ইংরেজরা কি করেছিল, ইংরেজরা করেছিল কি এই এক সমকোণকে তারা 90টা টুকরা করেছিল। এই এক সমকোণকে তারা 90টা টুকরো করেছিল, ঠিক আছে। এইরকম করে 90টা টুকরো করেছিল, ঠিক আছে। এইরকম করে বুঝে নাও 90টা টুকরো করেছিল। এখানে কটা টুকরো আছে? 90টা, 90 টুকরা। এবার তারা প্রত্যেকটা টুকরোকে, অর্থাৎ একটা টুকরো, অর্থাৎ এইটুকুকে ধরো এটা একটা টুকরা, এটা একটা টুকরো, এই একটা টুকরোকে তারা নাম দিয়েছিল ডিগ্রি, ডিগ্রি, ওকে। তাহলে এখানে কটা টুকরো আছে টোটাল? 90টা টুকরো। তাহলে এটাকে আমরা বলতে পারি কি 90 ডিগ্রি, ওকে। তাহলে এই জন্য এক সমকোণকে লেখা হয় 90 ডিগ্রি, সিম্বলটা এইরকম। এটা কারা করেছিল? ইংরেজরা, ঠিক আছে। তারপরে দেখো এই যে 1 ডিগ্রি যে আছে, 1 ডিগ্রি, এবার 1 ডিগ্রিকে আমরা তুলে নিলাম এখানে, এই যে এইটা এই জিনিসটাকে, অর্থাৎ এই যে 1 ডিগ্রি, এটাকে তুলে আমি এখানে বসিয়ে দিলাম। এটা কত ডিগ্রি? এটা কিন্তু 1 ডিগ্রি, বুঝা গেল? এই 1 ডিগ্রিকে এবার তারা আবার ভাগ করেছে, 1 ডিগ্রিকে এবার তারা আরো ভাগ করেছে। কটা পার্ট করেছে? 1 ডিগ্রিকে টোটাল 60টা ভাগ করেছে, বুঝে নাও। এখানে 60টা ভাগ আছে, ধরে নাও। টোটাল হচ্ছে 60 পার্ট করেছিল, ঠিক আছে। 60 পার্ট করেছিল। তো দেখো এই যে 60 পার্ট, এবং 60 পার্টের মধ্যে একটা পার্টের তারা নাম দিয়েছিল, এই পার্টটার তারা নাম দিয়েছিল হচ্ছে মিনিট। কি নাম দিয়েছিল? মিনিট, ঠিক আছে। তাহলে এখানে টোটাল কটা পার্ট আছে? 60টা পার্ট। এই জন্য 1 ডিগ্রি ইকুয়াল লেখা হয় 60 মিনিট। 1 ডিগ্রি ইকুয়াল 60 মিনিট, ঠিক আছে। 1 ডিগ্রি ইকুয়াল 60 মিনিট। মিনিটের সিম্বলটা এইরকম, তারা এটা দিয়েছিল, সিম্বল দিয়েছিল, তারা তৈরি করেছিল, ঠিক আছে। এবার এখানকার একটা পার্ট, অর্থাৎ এখানে কত মিনিট আছে? 60 মিনিট। 60 মিনিটের থেকে 1 মিনিট আমি তুলে নিলাম। 1 মিনিট যদি আমি তুলে নেই, তাহলে দেখো এইরকম হবে। এক মিনিট তুলে নিলাম, খুবই পাতলা হবে, তাই তো। এবার এই 1 মিনিটকে আবার তারা কি করেছিল? 1 মিনিটকে আবার তারা ভাগ করেছিল, এইরকম করে করে ছোট 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 করে ভাগ করেছিল, ছোট 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 করে কেটে ভাগ করেছিল, ধরে নাও। এবার এটা কত মিনিট? এটা 1 মিনিট। 1 মিনিট, এই 1 মিনিটের যে 1 মিনিটকে তারা ভাগ করেছিল টোটাল 60টা ভাগে, 60টা পার্ট করেছিল, পিস করেছিল, ঠিক আছে। 60টা পিস করেছিল। এবার প্রত্যেকটা পিসকে, অর্থাৎ প্রত্যেকটা পার্টকে তারা নাম দিয়েছিল, একটা পার্টকে, অর্থাৎ এই একটা পার্টের তারা নাম দিয়েছিল হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এই সেকেন্ড, এই মিনিট কিন্তু ওই তোমাদের ঘড়ির মিনিট আর ঘড়ির সেকেন্ডের সঙ্গে তুলনা করবে না কিন্তু। এই মিনিট আর এই সেকেন্ডটা কিন্তু অন্য জিনিস, ঠিক আছে। তো সেই সময় ইংরেজরা তৈরি করেছে, ঠিক আছে। হ্যাঁ, তো তাদের ব্যাপার সেটা, তারা কেন এইভাবে তৈরি করেছে, মিনিট নাম দিয়েছে, সেকেন্ড দিয়েছে, ঠিক আছে। এবার
তারপরে কি হয়েছে, তারপরে দেখো এখানে দেখো 60টা পার্ট হলো, প্রত্যেকটা পার্টের একটা পার্টের নাম কি সেকেন্ড, তাহলে 60টা পার্ট আছে, তাহলে 60 সেকেন্ড, তাহলে 1 মিনিট ইকুয়াল তারা বলেছিল 60 সেকেন্ড। সেকেন্ডের চিহ্নটা এইরকম, ঠিক আছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাই কিন্তু তোমরা পড়ে আসছো, কারণ আমাদের ভারতবর্ষে অনেক দিন ইংরেজ শাসন চলেছিল, যার ফলে আমরা কিন্তু এই ডিগ্রি সিস্টেমটাই কিন্তু পড়ে আসছি, ঠিক আছে। পরবর্তীতে যে আরও দুটো সিস্টেম আসছে, সেই দুটো সিস্টেম আমি দেখাচ্ছি, কিন্তু তোমরা এই সিস্টেমের সঙ্গে কিন্তু পরিচিত। তোমরা কিন্তু এই তোমরা কিন্তু এই যে 360 ডিগ্রি, 90 ডিগ্রি, এই ডিগ্রি সিস্টেমের সঙ্গে পরিচিত। দেখবে আমি আরও যে পদ্ধতিগুলো আনবো, সেই পদ্ধতিগুলোর সঙ্গে তোমরা অতটা পরিচিত নও, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা তাহলে এটা কি গেল, ইংলিশ সিস্টেমটা বোঝা গেল। এবার আমরা যাব হচ্ছে আরেকটা সিস্টেমে, যার নাম হচ্ছে ফ্রেঞ্চ সিস্টেম। ফ্রেঞ্চরা তৈরি করেছিল এই সিস্টেম, ঠিক আছে। ফ্রেঞ্চ সিস্টেম, বাস তোমরা যেটাকে পড়েছো শতক পদ্ধতি, ঠিক আছে, ক্লাস 10-এ যেটা পড়েছো সেটা হচ্ছে শতক পদ্ধতি, ওইটাকে ফ্রেঞ্চ সিস্টেম বলা হয়। দেখো ফ্রেঞ্চরা বললো কি, ফ্রেঞ্চরা ভাবলো যে ওরা তো 90 ভাগ করেছে, আমরা এই এক সমকোণকে 90 ভাগ করব না, ঠিক আছে। ফ্রেঞ্চরা বলল কি যে এই তারা হচ্ছে ইংরেজরা যেটা করেছে সেটা হচ্ছে এই এক সমকোণকে তারা 90 ভাগে ভাগ করেছে। আর ফ্রেঞ্চরা বললো কি, আরে 90 কীরকম একটা সংখ্যা, 100টা তারা কি করলো, এটাকে 100 ভাগে ভাগ করলো, ঠিক আছে। ভাবলো যে আরে 90 কেমন ধরনের সংখ্যা, এটা আমরা এটাকে 100 ভাগে ভাগ করি, 100টা একটু মানে সমান সংখ্যা বোঝা যাচ্ছে, ঠিক আছে। ওই জন্য এটা কি করেছিল, এই এক সমকোণকে তারা করেছিল কি 100টা ভাগে ভাগ করেছিল, 100টা এরকম করে করে 100টা ভাগে ভাগ করেছিল, ঠিক আছে। এইরকম করে করে তারা 100টা ভাগে ভাগ করেছিল। এখানে টোটাল তাদের ভাগ ছিল কত, 100। এখানে তারা কি করেছিল, 100 পার্ট করেছিল, 100টা পার্ট করেছিল, এবং প্রত্যেকটা পার্টের নাম দিয়েছিল। এই যে একটা পার্ট, এই প্রত্যেকটা পার্টের তারা নাম দিয়েছিল, একটা পার্টের নাম হচ্ছে, তারা নাম দিয়েছিল হচ্ছে গ্রেট নাম দিয়েছিল, ওকে, তার নাম দিয়েছিল হচ্ছে গ্রেট। তাহলে এক সমকোণ সমান সমান তারা বলতো এক সমকোণ সমান সমান, যেহেতু 100টা পার্ট তাহলে 100 গ্রেট, বোঝা গেল। এবার 100টা গ্রেড, এখান থেকে দেখো একটা গ্রেড তারা তুলে নিল, একটা গ্রেড তুলে নিল, এখান থেকে আমি কি করলাম, একটা গ্রেড তুলে নিলাম। এটা কি 1 গ্রেড, গ্রেডের সিম্বলটা উপরে এইরকম দেওয়া থাকে, ঠিক আছে। এটা আমি এখানে ভুল দিয়েছি, গ্রেডের তারা চিহ্নটা দিয়েছিল এইভাবে উপরে থাকবে, ঠিক আছে, জি। তো এই 1 গ্রেডকে তারা আবার কি করেছিল, আবার ভাগ করেছিল, সিস্টেমটা ওই রকমই প্রায়। তাদের ছিল হচ্ছে 60 পার্ট, এখানে এরা করছে কি 100টা পার্ট করেছে, এখানেও 100টা পার্ট করেছে, ঠিক আছে। এটা মোটামুটি বুঝে নাও যে এখানেও তারা কি করেছিল, 100টা পার্ট করেছিল, এবং প্রত্যেকটা পার্টের নাম দিয়েছিল, এই পার্টটার নাম দিয়েছিল মিনিট। নামের ক্ষেত্রে তারা এখানে এটা চেঞ্জ করেনি, ওই নামটাই রেখে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা পেলাম কি 1 গ্রেড ইকুয়াল 100 মিনিট, বোঝা গেল। এবার এখান থেকে এই যে মিনিট, এই 1 মিনিটকে তারা তুলে নিল,
তুলে নিয়ে এরকম হলো, 1 মিনিটকে তারা এইভাবে তুলে নিল। দেখো এবার এই এটা কি, ওটা হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে 1 মিনিট। এখানে যে 100টা মিনিট আছে তার থেকে 1টা মিনিট তুলে নিয়ে এখানে বসালাম আমি, তাহলে এটা কি 1 মিনিট। এবার এই 1 মিনিটকে তারা আবার কি করলো, আবার ভাগ করেছে। মানে বুঝতে পারছো কতটা পাতলা হবে একদম। 100টা পার্ট করলো, কিচ 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 করে কেটে 100টা পার্ট করলো, ঠিক আছে। তাহলে এখানে 100টা পার্ট আছে। এবার 100টা পার্টের যে এই যে একটা পার্ট, শুধুমাত্র 100টা পার্টের একটা পার্ট নিলাম, এই একটা পার্টের নাম দিল তারা সেকেন্ড। তাহলে এখানে টোটাল কটা পার্ট আছে, 100টা পার্ট। এই জন্য 1 মিনিট সমান সমান 100 সেকেন্ড, এই নামটা তারা দিলেন, ঠিক আছে। তাদের পছন্দ হয়নি, ফ্রেন্ডসদের পছন্দ হয়নি 90-এর জিনিসটা, তারা এইভাবে 100 দিয়ে জিনিসটা করলেন। হ্যাঁ, এটা যদি ধরো টোটাল একটা পিৎজা হয়, পিৎজাকে তারা ঘিচঘিচ 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 করে, এই যে এটা হচ্ছে 1 সমকোণ, 1 সমকোণকে তারা ঘিচঘিচ ঘিচঘিচ করে কেটে 100টা পার্ট করলো। তারপর সেখান থেকে 100টা পার্ট মানে কি, তাদের 1 সমকোণ সমান সমান, সেটাকে একটা পার্টকে বললো গ্রেড, তাহলে 100টা পার্ট মানে 100 গ্রেড, 100টা পার্ট মানে কি 100 গ্রেড, তাহলে 1 সমকোণ সমান সমান 100 গ্রেড। আবার একটা গ্রেডকে তুলে নিল, একটা গ্রেডকে তুলে নিল, সেটাকে আবার ঘিচঘিচ করে কাটলো, কটা পার্ট করলো, 100টা পার্ট। এবার একটা পার্টকে তারা নাম দিল মিনিট, তাহলে 100টা পার্ট আছে, তাহলে 100 মিনিট, তাহলে 1 গ্রেড সমান সমান 100 মিনিট। একই রকমভাবে এখান থেকে 1 মিনিটকে তুলে নিল, নিয়ে এখানেও আবার ঘিচঘিচ করে 100টা পার্ট করলো, একটা পার্টকে নাম দিল সেকেন্ড, যেহেতু 100টা পার্ট আছে এই জন্য 100 সেকেন্ড, তাহলে এর জন্য 1 মিনিট সমান সমান 100 সেকেন্ড। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, তো আমরা পড়লাম কি, আমরা পড়লাম হচ্ছে কি সিস্টেম, কি সিস্টেম পড়লাম। প্রথম যে সিস্টেমটা সেটা হচ্ছে ইংলিশ সিস্টেম। ইংলিশ সিস্টেমের ক্ষেত্রে 90 ডিগ্রি ইকুয়াল ফ্রেঞ্চ সিস্টেমের ক্ষেত্রে 100 গ্রেড, এই জিনিসটা কিন্তু আমরা বললাম সমান, ঠিক আছে। আমরা ভারতীয়রা বললাম কি, এই দুটো জিনিস সমান, 90 ডিগ্রি সমান সমান 100 গ্রেড। বোঝা গেল? এবার পরের যে পদ্ধতি সেটাকে বলা হয় কি, সার্কুলার সিস্টেম। আরেকটা সিস্টেম আছে যার নাম সার্কুলার সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, এইটা পড়ার আগে তোমাদের আরেকটা জিনিস আমি বুঝিয়ে বলে দিচ্ছি। দেখো আমরা পেলাম কি, যে আমরা পেলাম 90 ডিগ্রি সমান সমান 100 গ্রেড, তাই তো। এই 90 ডিগ্রিটা কারা ইউজ করতো, ইংলিশরা, আর 100 গ্রেড হচ্ছে ফ্রেঞ্চরা, এই জন্য এটাকে ইংলিশ সিস্টেম বলা হয়, এটাকে ফ্রেঞ্চ সিস্টেম বলা হয়। এবার তোমরা জানো কি 5 সেমিকে লেখা যায় না, 5 × 1 সেন্টিমিটার লেখা যায় তো, এই জন্য আমরা এখানে লিখতে পারি না 90 ডিগ্রিকে 90 গুণ 1 ডিগ্রি লেখা যায়। একই রকমভাবে এখানে 100 গুণ 1 গ্রেড লেখা যাবে। তাহলে 1 ডিগ্রি সমান সমান আমরা বলতে পারি 190টাকে নিচে আনলাম, গ্রেড, এত গ্রেড। বা এটাকে যদি আমরা এইভাবে নিয়ে যাই যে 1 গ্রেড ইকুয়াল 100টাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে 90/100 ডিগ্রি। বুঝা গেল? এই দুটো জিনিস বুঝতে পারছো? দুটো জিনিস বুঝছো তো, এই একটা আর হচ্ছে এই একটা, ঠিক আছে। তো দেখো পরে আর একটা সিস্টেম যেটাকে আমরা বলবো সার্কুলার সিস্টেম। এখন আমরা বলবো সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেম, এখন আমরা পড়বো হচ্ছে সার্কুলার সিস্টেম, ঠিক আছে। দেখো সার্কুলার সিস্টেমে কি আছে, যদি আমরা সার্কেল নিই, প্রথমে আমরা একটা সার্কুলার মানেই তো দেখো সার্কুলার কথাটার মধ্যেই কি আছে, সার্কেল আছে।
দেখো আমরা একটা সার্কেল নিলাম। এবার সার্কেলের তোমরা জানো আমরা রেডিয়াস, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ছাড়ো, এটা হচ্ছে রেডিয়াস, তাই তো। এবার এখান থেকে এখানে তোমার একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আচ্ছা ওটা পরে শিখছি আমরা। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে সার্কেল, সার্কেলের এটা রেডিয়াস। এবার সার্কেলের একটা আমরা আর্ক নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আর্ক, সরি এটা হচ্ছে কি আর্ক, ঠিক আছে, এইটুকু আমরা নিলাম। এবার এই আর্ক থেকে আমি কেন্দ্র পর্যন্ত একটা লাইন টানলাম আর্কের এই বিন্দু থেকে, ঠিক আছে। তাহলে দেখো এই আর্কটা কেন্দ্রের মধ্যে একটা কোণ তৈরি করলো না, নাম দিলাম থিটা কোণ। দেখো এটা কি আর, এই আর্ক এটা, ঠিক আছে, এটা হচ্ছে আর্ক, নাম দিলাম এস। তো তোমরা দেখো এই যে আর্কটা কেন্দ্রের মধ্যে যে কোণটা তৈরি করলো, ঠিক আছে, তুমি যদি কোণটাকে এইদিকে সরাও তাহলে আর্কের লেন্থ বৃদ্ধি পাবে। আবার কোণটাকে যদি কমাও, এই যে দেখো দেখো আমি দেখাচ্ছি জিনিসটা, তোমরা যদি এই কোণটাকে এইদিকে সরাও তাহলে আর্কটা বৃদ্ধি পাবে, আর কোণটাকে যদি কমাও তাহলে আর্কটা কমবে। আর্কটা বৃদ্ধি পেলো, আর্কটা কমলো, ঠিক আছে, আর্কটা বৃদ্ধি পেলো, আর্কটা কমলো, এই জিনিসটা। এখন আর্ক কোনটুকু দেখো, এখন আর্কটা এই জিনিসটা দেখো ভালো করে, এটাই তো আর্ক নাকি, এটা তো আর্ক। তাহলে থিটা যদি আমরা বাড়াই তাহলে হচ্ছে আর্ক বাড়ে, অর্থাৎ বৃত্তচাপটা বাড়ে। আর হচ্ছে থিটা যদি আমরা কমাই তাহলে আর্ক হচ্ছে কমে, অর্থাৎ অ্যাঙ্গেল যদি বাড়াই তাহলে আর্ক বাড়ে, অ্যাঙ্গেল যদি কমাই তাহলে আর্ক হচ্ছে কমে। এই জিনিসটা বুঝছো তো? আমরা যদি এটাকে যদি বাড়াই, এখন এইটা থিটা, এখন এইটা থিটা, তাহলে আর্ক এখান থেকে এই পর্যন্ত হলো না, আর্ক বাড়লো, থিটা বাড়লো, আর্ক বাড়লো। এখন আমরা যদি থিটা কমাই তাহলে থিটা তো এখন এইটা, ঠিক আছে, এইটা এখন কোণ, এখন কোণ কমলো মানে কি, দেখো আর্কটাও কমলো, আর্ক এখন এইটুকু, বুঝতে পারছো? তো দেখো এবার তাহলে তোমার এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি আর্ক, বুঝতে পারছো? অ্যাঙ্গেল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর্ক। আচ্ছা এখান থেকে তোমরা পড়েছো ক্লাস 10-এ এগুলো, তুমি যদি প্রপোর্শনাল সাইনটা উঠে দাও তাহলে এখানে ইকুয়াল আমরা এ ইন্টু আর্ক লিখতে পারি তো। এবার তুমি দেখো যখন অ্যাঙ্গেল হচ্ছে থিটা, অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তখন আর্ক কি, আর্ক হচ্ছে এস, এটাকে 1 নম্বর নাম দাও, ঠিক আছে। এবার তুমি কি করবে, এবার তুমি হচ্ছে এটাকে বাড়াও, বাড়াতে 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 এইরকম নিয়ে আসো, ওকে, এইরকম নিয়ে আসলাম। তাহলে দেখো অ্যাঙ্গেলটা কত হলো, তাহলে এখন অ্যাঙ্গেলটা কত হলো, অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তাই তো, তাই তো নাকি 180 ডিগ্রি। এবার এখান থেকে এই পর্যন্ত লেন্থটা কত হলো, এই আর্কটা কত, যেহেতু এটা একটা সার্কেল তাহলে এইটুকু কি হলো, অর্ধ সার্কেল হলো, অর্ধ সার্কেল। আমরা জানি সার্কেলের পরিধি কত, 2πr, যেহেতু অর্ধ সার্কেল তাহলে এইটুকুর পরিধি কত হবে, এইটুকুর পরিধি কত হবে, এইটুকুর পরিধি πr, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো এখন যদি আমরা এই সমীকরণটাতে বসিয়ে দেই তাহলে অ্যাঙ্গেল কত ছিল, 180 ডিগ্রি, 180 ডিগ্রি ইকুয়াল কে ইন্টু আর্ক কত, আর্ক এটাই তো আর্ক নাকি, এটাই আর্ক কত, πr, এটার নাম দিলাম আমরা 2, ঠিক আছে। এবারে
এবারে তোমরা কি করো, এবারে হচ্ছে তোমাদের একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে রেডিয়ান। 1 রেডিয়ান কাকে বলে, ঠিক আছে? 1 রেডিয়ান কাকে বলে এই জিনিসটা তোমাদের জানতে হবে। দেখো আমি যদি একটা সার্কেল আঁকি, সার্কেল আঁকলাম, এবার সার্কেলের তো একটা ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, ঠিক আছে? সার্কেলের তো একটা ব্যাসার্ধ আছে। এবার এই ব্যাসার্ধর সমান করে ব্যাসার্ধের যা লেন্থ আছে, ব্যাসার্ধের যা লেন্থ আছে, এই যে ব্যাসার্ধের যা লেন্থ আছে এর সমান করে আমি এর এই লেন্থের সমান, মানে এই লেন্থটা, এই দৈর্ঘ্যটা ততটুকুই আমি আর্ক নিলাম। যার ফলে এই আর্কটা কেন্দ্রের মধ্যে যে কোণটা তৈরি করলো সেটাকে বলা হয় 1 রেডিয়ান। বোঝা গেল? কি বললাম, এই যে সার্কেলটা, এই সার্কেলের এটা কি রেডিয়াস, এই রেডিয়াসের সমান করে আমি আর্ক নিলাম এস, অর্থাৎ আর ইকুয়াল এস। তাহলে এই আর্কটা কেন্দ্রের মধ্যে যে কোণটা তৈরি করলো সেটাকেই বলা হয় 1 রেডিয়ান। 1 রেডিয়ান, ঠিক আছে? এটাকে বলা হয় 1 রেডিয়ান। আর এই রেডিয়ানের চিহ্নটা হচ্ছে উপরে সি লেখা হয়, কিন্তু কখনো কখনো মানে নাও লেখা থাকতে পারে, যেমন পাই উপরে রেডিয়ান, কখনো কখনো শুধু পাই লেখা থাকতে পারে। ওকে, তো এগুলো তোমাদের বুঝতে হবে। তাহলে রেডিয়ান কাকে বলে, 1 রেডিয়ান কাকে বলে বোঝা গেল। এই জিনিসটাই এখন এখানে কাজে লাগাও। দেখো এই বৃত্তটার একটা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধটা নিলাম। এই ব্যাসার্ধটার সমান করে আমি কি করলাম, সমান করে আমি হচ্ছে একটা আর্ক নিলাম। এই আর্কটা কেন্দ্রের মধ্যে যে কোণটা তৈরি করলো সেটাকে আমরা বলবো কি 1 রেডিয়ান। বোঝা গেল? এখানে এস ইকুয়াল কিন্তু আর, মানে এসটার যে দৈর্ঘ্য সেটা আর এর সমান হতে হবে, তাহলেই এই এসটা কেন্দ্রের মধ্যে যে কোণটা তৈরি করে সেটাকে বলা হয় 1 রেডিয়ান। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি এই কোণটার ক্ষেত্রে কি বলতে পারি, এই সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে 1 রেডিয়ান, এই সমীকরণে বসাচ্ছি 1 রেডিয়ান ইকুয়াল এ ইন্টু আর্ক। আর্ক এখানে কি এস ইকুয়াল কি বসাতে পারি, এস ইকুয়াল আর বসাতে পারি। তাহলে এস ইকুয়াল আমি এখানে আর বসালাম, ঠিক আছে? এটার নাম দিলাম আমি 3, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, এখন 2কে 3 দিয়ে ভাগ করব, 2কে 3 দিয়ে ভাগ করব। দেখো পরের পেজে দেখো 2 নংকে ভাগ করব আমরা 3 দিয়ে, ঠিক আছে? কি ছিল, 2 নংয়ে ছিল 180, দেখো 180 ডিগ্রি বাই 1 রেডিয়ান ইকুয়াল এ ইন্টু পাই আর বাই এ ইন্টু আর। এইরকমই তো ছিল নাকি, দেখি? হ্যাঁ, মানে এটা দিয়ে ভাগ, এটাকে এটা দিয়ে ভাগ। এই ভাগগুলো তোমরা করেছো আশা করি, এগুলো আমার বোঝানোর কোনো মানে হয় না। দেখো এখানে কে কেটে গেল, আর কেটে গেল, তাহলে 180 ডিগ্রি সমান সমান পাই ইন্টু 1 রেডিয়ান। তোমাকে আমি এখনই বললাম যে 5 ইন্টু 1 সেন্টিমিটারকে তুমি লিখতে পারো 5 সেন্টিমিটার। তাহলে এখানে 180 ডিগ্রি ইকুয়াল পাই ইন্টু 1 রেডিয়ানকে লিখতে পারো পাই রেডিয়ান। তাহলে আমরা পেলাম কি, আমরা পেলাম যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা যে সিস্টেমগুলো পড়লাম সেটা হচ্ছে, প্রথমে যে সিস্টেমটা পড়েছি সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে ইংলিশ সিস্টেম, এবং 2 নম্বর যে সিস্টেমটা পড়েছিলাম তার নাম হচ্ছে ফ্রেঞ্চ সিস্টেম। 3 নম্বর যে সিস্টেমটা তার নাম হচ্ছে সার্কুলার সিস্টেম। এবার সার্কুলার সিস্টেমের আরও বিস্তারিত বিষয় রয়েছে, সেগুলো আমি আলোচনা করব পরবর্তী ক্লাসে।